আমরা এনসিপিকে অবশ্যই বলবো তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা, তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে খাওয়াইতেছো, তোমরা কেমনে গাড়ি চড়তেছো, কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে রিপন ভাই। আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন, গত 15 বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি। আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন? আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন, তার ব্যয় কোত্থেকে আসতেছে? ইজ ইট ক্লিয়ার? কারণ আমি ওনারে খুবই পছন্দ করি, কিন্তু ওনার তো থাকার, ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে, সেটা 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 কোত্থেকে আসে? পারে এইটা কি আমাদের কাছে পরিষ্কার? আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো? আশরাফ ভাই যদি আজকে বিচিত্র একটা কভার স্টোরি করতে চায়, বেগম জিয়া এবং তার ছেলের টাকা, আয় ব্যয়, পরিবার কত টাকা থেকে নেয়, সেটা কি আশরাফ ভাই করতে পারবেন? এইটাই শুধু প্রশ্ন। আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আশরাফ কায়সার যদি এই ধরনের একটি স্টোরি করতে চান, তিনি নির্দ্বিধায় করতে পারেন, এবং আমি ওনার প্রস্তাবটা পাঠাতে পারি, নিঃসন্দেহে তিনি করতে পারেন। আপনাকে আশরাফ কায়সার প্রসঙ্গক্রমে আমি যদি বলি, আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন, তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট, তিনি ওখানে বিলেতে কাজ করছেন, মেয়ে বিলেতে কাজ করছেন, তাই না? তো সুতরাং আপনার রাজনীতিতে যদি যদি তারেক রহমান যদি সার্বক্ষণিক ভাবেও যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন, তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সংগতি তার আছে। আমি ঘটনাক্রমেই বলি, প্রসঙ্গক্রমেই বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক, তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী, তিনি অ্যাজ ওয়েল এজ তিনি ব্রিটিশ সিটিজেনও, বিদেশে কিছু তার আয় রোজগার ছিল, তিনি সেখানে কাজও করেছেন অ্যাজ এ ডক্টর। তো সুতরাং ট্রান্সপারেন্সি থাকবে না, জানতে চাইনি তো আমরা বলতে পারবো, আমরা কিন্তু লিখিও, আমরা প্রকাশও করি, অসুবিধা তো নাই। তার মানে এটি প্রকাশ্য খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে কমিউনিস্ট পার্টির হোল টাইমারদের মতো টাকা নেন কিনা সেটাও আমরা একটু জানতে পারবো। আচ্ছা খালেদ, আমি আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গত 2 বছর তো আমার স্ত্রী আমার সংসার টেনেছেন। আমরা ভাবি সম্পর্কে একটু জানি, ওনার হয়তো আপনাকে টানা শুধু না, আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো সেই সেটা আছে, কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই যে আমরা যতটা ট্রান্সপারেন্সি এনসিপির কাছ থেকে আশা করি, সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশরাফ ভাই প্রশ্নটা তুলেছিলেন, রাজনৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান, পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান, পার্টির আয় ব্যয়, যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি, সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা, ওই স্বচ্ছতা, ওই জবাবদিহি আমরা পাবো কিনা? নিঃসন্দেহে বিএনপি প্রস্তুত। বিএনপি এই ট্রান্সপারেন্সি বিশ্বাস করে। আরেকটা কথা আপনার মাধ্যমে বলতে চাই, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছেলেরা যে 24 সালের অগাস্টের পর থেকে বলা শুরু করলেন, এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু বিএনপি একটা পুরনো পার্টি হিসেবে বিএনপি কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগুচ্ছে। নেতা তারেক, যেটা আপনি বলেছেন, আশরাফ কায়সারও বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যে আপনার ইমপ্রেসড, ওনার যদি বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন, নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন। সেই সব কথার সাথে তো বাস্তবতার মিল নাই। আমাদের পুরান আমি যে জায়গায় বড় হয়েছি সেই জায়গায় একটা কথা ছিল, ছবির লগে ফটোর মিল নাই ভাই। হ্যাঁ, ছবির লগে ফটোর মিল নাই, ঠিক। আমার না, হ্যাঁ, রাইট, আপনার সাথে আমি মানি। এখন আমার নেতা এই কথা বলছেন, কোনো ক্ষেত্রে যদি সেটা আমি অনুসরণ না করি, তার জন্য তো আমার নেতার রেসপন্সিবল, কিন্তু নেতা যখনই জানছেন তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। নাহিদ বাসে চড়ে, সার্জিস 135 গাড়ি লিয়ে চড়ে, তাহলে আর আমরা তাদের দোষ দিব কেমনে? না, আমি নিজেও তো বাসে চড়ি, তো হোয়াটস রং? না, বিকজ ইউ আর নাহিদ, গুড নেতা, বা আপনার মতো হইতে চায় নাহিদ, আর আমি হচ্ছি ব্যাড নেতা, আমি হচ্ছি সার্জিস, আমি 165 গাড়ি লিয়ে চড়ি। আমি এখন এলাকায় গেলে একটা গাড়ি দিয়ে যাই, পেছনে কোনো গাড়ি থাকে না। ঠিক আছে রিপন ভাই, আমার মনে হয় যে আপনি অনেকগুলি বিষয় আসলে আমাদেরকে পরিষ্কার করেছেন।